হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্পোর্ট 3। অনেকদিন পরে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও। তো আজকে নিয়ে চলে এলাম ম্যাচ প্রিভিউ অ্যানালাইসিস দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের ম্যাচ প্রিভিউ কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকদিন পর থেকে। তো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতে যাচ্ছে, দুঃখিত, যেখানে হচ্ছে গতকালকে আমরা অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার সেমিফাইনাল দেখেছি, কিন্তু আমরা প্রিভিউ করতে পারি না, অনেক দিন হয়ে গেল। তো আজ থেকে আবার শুরু করলাম, প্রিভিউ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে আমরা হাজির হব এবং চেষ্টা থাকবে আপনাদের জন্য। তো এই ভিডিওতে আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ এই ম্যাচে কে যাবে ফাইনালে, কে যেতে পারে, কে এগিয়ে আছে, কে হতে যাচ্ছে ভারতের সঙ্গী, কোন মাঠে খেলা হচ্ছে, কে সর্বাধিক রান করতে পারে, কারা আজকে এগিয়ে থাকবে, পেসার নাকি স্পিনার, ইত্যাদি ইত্যাদি কিন্তু সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ তুলে ধরব। তো প্রথমে জানাই আজকের এই ম্যাচটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ম্যাচটি যেখানে হবে সেটা হচ্ছে পাকিস্তানের লাহোরে, অর্থাৎ যেখানে ইতিমধ্যে নিউজিল্যান্ড এবং আফ্রিকা দুজনই কিন্তু কন্ডিশন জানে। কেন জানে আমি আপনাদের বলে দিচ্ছি, কারণ তারা হচ্ছে এখানে দুটি দলই ট্রাই নেশন সিরিজ খেলে ফেলেছে, যেটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, যেটা হচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যকার, এবং ভালো রানও পেয়েছে প্রত্যেকে ফর্মেও আছেন, তাদের চেনা চরিত ছন্দ প্রত্যেকে ভালো মতো তারা কিন্তু চেনেন। সেই সূত্রে আজকের এই ম্যাচটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যাই হোক, এবারে যদি আসি মাঠের কথা, মাঠটা তো আপনাকে বললাম যে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়াম, যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খুব খুব ভালো একটা উইকেট, এবং দেখা যাক এই উইকেটটাকে কিভাবে কাজে লাগায়। তবে সেটা বলতে পারি দুটো দলই কিন্তু উইকেটটা সম্পর্কে ভালো মতো জানে, কারণ তারা ভালোভাবেই খেলেছে এখানে। তো এবার পরিসংখ্যানের দিক থেকে না দেখে এবার আগে একটু টিম ফর্মের কথা ভাবি। সাউথ আফ্রিকা সর্বশেষ 5টি ম্যাচে তারা কিন্তু কয়টা করে জিতেছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু দুটো জিতেছে, 3টা কিন্তু হেরেছে। আর নিউজিল্যান্ড অপর দিকে হচ্ছে তারাও কিন্তু 4টা জিতেছে, 1টা হেরেছে। তার মধ্যে গত ম্যাচে তো ভারতের কাছে হেরেছে, আপনারা জানেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো আর এখানে আমি হেড টু হেডের কথা যদি বলি, সাউথ আফ্রিকা 5টি এবং নিউজিল্যান্ড 5টি করে জিতেছে। সর্বশেষ 10টি হেড টু হেডের কথা যদি আমরা বলি, এবার হেড টু হেড আপনাদের বলে দিলাম। তাছাড়া বলে দিলাম টিম লাস্ট ফাইনাল যে লাস্ট সর্বশেষ 5টি করে ম্যাচ হয়েছিল। তো এবারে যাব হচ্ছে আপনাদের মাঠের সম্পর্কে। তো মাঠের কথা যদি বলি, এখানে কিন্তু ঠিক আছে, এখন পর্যন্ত 24টা ম্যাচ খেলা হয়েছে। হ্যাঁ, 24টা ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্রথমে যারা ব্যাটিং করেছে তারা 58% ম্যাচ জিতেছে, দ্বিতীয় বোলিং করে 38% ম্যাচ জিতেছে। মানে বুঝতে পারছেন, প্রথম ব্যাটিং করা দলই কিন্তু একটু সুবিধাটা পাচ্ছে, অ্যাডভান্টেজটা পাচ্ছে। তাছাড়া ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোরটা দেখেন 291, মানে হাই স্কোরিং একটা পিচ, হাই স্কোরিং একটা গ্রাউন্ড। এবং দ্বিতীয় যে সেকেন্ড ইনিংস অ্যাভারেজ স্কোর বা অ্যাভারেজ গড় হচ্ছে 238, সেটাও আপনারা ভালোই বুঝতে পারছেন। আর সবসময় আপনারা দেখে থাকবেন যে PSL-এ যখন ম্যাচটা হয়, এখানে যদিও T20 হয় সেটা খুব ভালো রান হয়, সেটা আমি ছেড়ে দিলেও এখানে কিন্তু রান হয়, প্রচুর রান হয়। কারণ এখানে সর্বোচ্চ রানটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, এই গ্রাউন্ডে সর্বোচ্চ রান হচ্ছে 375, যেটা জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের মধ্যেকার একটি 50 ওভারের ম্যাচে হয়েছিল। আর এখানে সর্বনিম্ন স্কোর যেটা সব থেকে খারাপ যেটা হয়েছিল, সেটা কিন্তু খারাপ, সেটা হচ্ছে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে হয়েছিল মাত্র 75 রান।
এই ম্যাচে, অর্থাৎ এই মাঠের সর্বনিম্ন রান হচ্ছে 75, সর্বোচ্চ হচ্ছে 375। বুঝতে পারছেন তো, খুব মিল একটা যাচ্ছে কিন্তু। আর এখানে সর্বোচ্চ চেস হয়েছে, আপনারা জানেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়েছে 356, যেটা 351 রান করেছিল অস্ট্রেলিয়া, 351 ইংল্যান্ড করেছিল, 356 চেস করেছিল অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়া কালকে ভারতের কাছে হেরে গেছে। সে অস্ট্রেলিয়া এখানে রেকর্ড করেছিল 356 রানের একটা বিশাল একটা চেস কিন্তু করে নিয়েছিল লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে। অর্থাৎ বুঝতে পারছেন এখানে জশ ইংলিশের একটা দুর্দান্ত হার নামানো এক সেঞ্চুরি এসেছিল, যেদিক থেকে অস্ট্রেলিয়া উইকেট পড়ে যাচ্ছিল তিনি কিন্তু একাই দাঁড়িয়ে ম্যাচটাকে ফিনিশ করে নিয়ে চলে গেছিলেন। এবং এখানে সর্বনিম্ন ডিফেন্ড যদি বলি, সর্বনিম্ন ডিফেন্ড মানে সব প্রথমে ব্যাটিং করে ডিফেন্ড করে জিতেছে, সেটা সব থেকে কম হচ্ছে 207। অর্থাৎ এখানেও ডিফেন্ড তো করা যায়, এখান থেকে বোঝা যাচ্ছে স্কোর দেখে, কিন্তু এটা আপনাকে মানতে হবে যদি 300 রান না করেন এখানে প্রথমে ব্যাটিং করে, আপনার জন্য টাফ হতে পারে এবং হবে নিঃসন্দেহে, কারণ দুটো দলই ফর্মে আছে, তাছাড়া দুটো দলই কিন্তু লড়াই করবে ফাইনালের জন্য। আর তৃতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দুটো দলই কিন্তু লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফাইনাল ম্যাচ মানে ট্রাই নেশন সিরিজ কিন্তু তারা খেলেছে, যেটা হয়েছিল পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যকার। এবং এবারে যদি বলি এখানে এখন পর্যন্ত 57 যারা স্পিন উইকেটে এখানে পেয়েছে স্পিনাররা, এবং 71টি পেয়েছে পেসাররা এই মাঠে এখন পর্যন্ত উইকেট। এবং এছাড়া বোঝা যাচ্ছে স্পিন এবং ফাস্ট দুটোই কিন্তু ভালোইভাবে কাজ করে, তবে স্পিন থেকে ফাস্ট অবশ্যই এগিয়ে রয়েছে। এবং আজকে অফিসিয়ালের যদি বলি কারা থাকছেন, অফিসিয়াল হিসেবে আজকে ম্যাচে থাকবেন কুমার ধর্মসিনহা এবং সঙ্গে থাকবেন পল রাইফেল, এরা হচ্ছেন মাঠের আম্পায়ার, এবং জর্জ উইলসন তিনি থাকবেন হচ্ছে আপনাদের টিভি আম্পায়ার। এবং এছাড়া থাকছেন হচ্ছে আপনাদের রঞ্জন মধুগালে, যেটা শ্রীলঙ্কান, তিনি হচ্ছেন ম্যাচ রেফারি। এই হচ্ছে মোটামুটি তথ্য। এবারে আসব যে এটা একাদশ কি হতে পারে, তাদের একাদশটা কি হতে পারে, মানে প্লেয়িং 11 কি হতে পারে, এটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, প্লেয়িং 11টা দেখেন, প্রথমত হচ্ছে এটা এমন একটা খেলা হচ্ছে আজকে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যার কারণে প্লেয়িং 6 তো একটু বদল হবেই হবে। কারণ আমরা গত ম্যাচে সাউথ আফ্রিকাকে দেখেছিলাম টেম্বা বাভুমা তিনি ছিলেন না, হয়তো আজকে উনি আসবেন, টেস্ট এন্ড স্টাফ অথবা কাউকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। কিন্তু তবে যদিও টেস্ট এন্ড স্টাফ একটা ভালো কিছু করতে পারেননি আগের ম্যাচে, যদিও সেটা গুরুত্ব ছিল না, আজকে কিন্তু গুরুত্ব ম্যাচ। তো যাই হোক, আলোচনা করবো দক্ষিণ আফ্রিকা। প্রথমে দক্ষিণ আফ্রিকা প্লেইং 6টা আজকে এটা হতে পারে, টেম্বা বাভুমা অবশ্যই আসছে ক্যাপ্টেন, এবং রেসি ভ্যান্ডার ডুসেন থাকবে, এবং রিয়ান রেডকিল্টন ইনফর্ম ব্যাটার তিনিও থাকবেন ওপেনিং সিস্টেমে, যখন কুইন্টন ডিককের জায়গাটা খুব দারুণভাবে পালন করছেন এখন পর্যন্ত। রেসি ভ্যান্ডার ডুসেন আছেন, এক অন্যতম তুরুপের তাস, দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত খেলেন এই টপ অর্ডার, 1 ডাউন বা 2 ডাউনে তিনি সাধারণত ব্যাটিং করে থাকেন, দারুণ টিমের জন্য সামলে দেন। এর নিচে আছে অ্যাডিন মার্ক্রাম, তিনিও কিন্তু ভালো খেলতে পারেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যিনি হবেন ম্যাচের তুরুপের তাস, ড্যাশিং যাকে বলা হয়, তিনি হচ্ছেন হেনরি ক্লাসেন, দুর্দান্ত ফর্মে আছেন এবং দারুণ খেলছেন, ভালো মতোই চেনেন এবং এই ক্রিকেটারদের, এবং সব থেকে মূল কথা হচ্ছে উনি স্পিন ভালো খেলেন। তো আজকে তার খেলাটা কি হয় সেটাই দেখার বিষয়। তিনি স্পিন ভালো খেলেন, গত ম্যাচে দারুণ খেলেছেন, আপনার তার স্ট্যাটস দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা ম্যাচ টি20 মতো করে খেলেছেন তিনি, ওয়ানডে রান কিন্তু পেয়েছেন। সো এটা হচ্ছে আরও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, তো সেই সূত্রে বলতে পারি হেনরি ক্লাসেন এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডেভিড মিলার থাকবেন, তিনিও হচ্ছেন আফ্রিকার আরেক ভরসাযোগ্য নাম, যিনি এই কঠিন পরিস্থিতিতে অনেক ম্যাচ জিতিয়েছেন। তো সেই সূত্রে
ডেভিড মিলারকে অবশ্যই প্রয়োজন আছে। এবং ওয়ান মোল্ডার অলরাউন্ডার, এই প্লেয়ারটি তো খেলতেন। মার্কো ইয়ানসেন খেলবেন, এই সিমার তাকে খেলতেই হবে নিউজিল্যান্ডকে ধাক্কা দেওয়ার জন্য। তাছাড়া এই 6 ফুটের উপরের এই বলারটি দুর্দান্ত সুইং করে থাকেন ফার্স্টের যে 10 ওভারের মধ্যে, তাকে ভীষণ প্রয়োজন। আর এই যে প্রপার অলরাউন্ডার, ভালো ব্যাটিং বোলিং দিতে পারেন। কেশব মহারাজ সাউথ আফ্রিকা আরেকজন অন্যতম ভরসাযোগ্য স্পিনারের নাম। কাগিসু রাবাডা রয়েছেন, পেইস এবং লুঙ্গিয়েন গিরি থাকবেন তাদের দলে। এছাড়া যদি বলি তাদের তাবরেজ শামসি আসার কোনো চান্স তবে নেই, তবে কেশব মহারাজে থাকবেন। আসলে এখানেও কিন্তু যে অ্যান্ড্রিক নরকিয়া বলি, যে রায়াল কোয়েটজে বলি, তারা কিন্তু আসেনি, কারণ তারা কিন্তু ইনজুরে পড়ে যায়, যার কারণে দক্ষিণ আফ্রিকার স্ট্রেংথটা কিছুটা হলেও সমস্যা পড়লেও ভালোই কিন্তু খেলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে দক্ষিণ আফ্রিকা। সো এই হচ্ছে দক্ষিণ আফ্রিকা প্রবাবল মানে প্লেইং 11, অর্থাৎ কি হতে পারে। পরিবর্তন বেশি একটা আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না আজকে, যেহেতু গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। তো এবার আমি যদি বলি, ঠিক আছে, নিউজিল্যান্ডের কথা বলি। এবার নিউজিল্যান্ডের কি হতে পারে, আমার কাছেও কিন্তু নিউজিল্যান্ডের বেশি একটা পরিবর্তন আমি দেখি না, ঠিক আছে। কারণ হচ্ছে আমি বলি, আমার কাছে যেটা মনে হয় যে বেশি পরিবর্তন হবে না, কারণ প্রত্যেকেই ফর্মে আছেন। যাই হোক, দেখা যাক। প্রথম হচ্ছে উইল ইয়াং থাকছেন, ড্যাভন কনবে ফিরতে পারেন আজকে ওপেনার, তিনি দারুণ একটা ব্যাটার, তাকে তো ফিরতেই হবে, কারণ গত ম্যাচে করছে না। তো উইল ইয়াং ইনফর্ম ব্যাটার, যদিও 2 ম্যাচে ভালো কিছু করতে পারেননি, কিন্তু প্রথম ম্যাচেই তিনি দারুণ একটা সেঞ্চুরি পেয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। এবং থাকছেন রচিন রবীন্দ্র, তিনিও থাকবেন, সেঞ্চুরি পেয়েছেন তিনিও, সেটাও এই হচ্ছে আপনাদের বাংলাদেশের এগেনস্টে। এবং ক্যান উইলিয়ামসন, ভারতের সঙ্গে যে লড়াকু ব্যাটার, তার সঙ্গে কেউ ছিল না, সে একাই লড়েছেন, তিনি তো থাকছেন। ড্যারেল মিচেল মিডল ওয়ার্ডার, এই দারুণ এই মিডল ওয়ার্ডার, তিনিও থাকবেন। টম লাথাম তো কি বলবো, তাদের সংকট মোচন বলা যায়, যখনই প্রয়োজন পড়েছে টম লাথাম এগিয়ে এসেছেন। তো টম লাথাম তো থাকবেন, দারুণ, তিনি একটা সেঞ্চুরি পেয়েছেন এবং স্পিনটাও দুর্দান্ত খেলে থাকেন, সুইপ শট থেকে শুরু করে। গ্ল্যান ফিলিপস উড়ন্তই, বিশেষ করে ফিল্ডার, ব্যাটিংয়ে তো কিছু হচ্ছে না, ফিল্ডিংয়ে দারুণ দারুণ এফোর্ট কিন্তু দিচ্ছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে। মাইকেল ব্র্যাসওয়েল থাকছেন, দারুণ একটি কার্যকর হচ্ছে মাইকেল ব্র্যাসওয়েল, ব্যাটিংয়ে না হলেও বোলিংয়ে কিন্তু দারুণ হচ্ছে, অফ স্পিনটা ভালো মতোই করে দিচ্ছেন। মিচেল স্যান্টনার ক্যাপ্টেন থাকবেন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ইয়র্ক। হয়তো পরিবর্তন আমরা দেখতে পাবো না, যদিও বাইরে জ্যাকব ডাফি থেকে শুরু করে আরো বাকিরা আছেন, কিন্তু পরিবর্তন আমরা হয়তো এখানে দেখবো না, আবার হলেও হতে পারে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, ওরা এই কম্বিনেশনটাকে নিয়ে খেলবে, এটা উইনিং কম্বিনেশন তারা ধরে রাখবে, যদিও আগের ম্যাচটা হেরেছে। তো এবারে একটু আলোচনা করব এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড যারা খেলেছে, ঠিক আছে, এখন পর্যন্ত 2টা ম্যাচ খেলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা, এখন পর্যন্ত 2টা, তার মধ্যে একটাই সাউথ আফ্রিকা জিতেছে, একটা নিউজিল্যান্ড জিতেছে। সো অল আর ইকুয়াল, সো এক্ষেত্রে কাউকে কিন্তু এগিয়ে রাখা যাচ্ছে না, আজকে যে জিতবে সে এগিয়ে যাবে। আর পুরোপুরি যদি আমি বলি, এবং এখন পর্যন্ত যদি পুরা নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে ইন্টারন্যাশনাল ম্যাচের কথা যদি ওয়ানডে, এখন পর্যন্ত 73 খেলেছেন, এর মধ্যে সাউথ আফ্রিকা জিতেছেন 43, মানে 43টা কিন্তু সাউথ আফ্রিকার দখলে, এবং নিউজিল্যান্ডের দখলে হচ্ছে 26টা। সো বুঝতে পারছেন, ভালোই একটা হাড্ডাহাড্ডি হবে। তবে নিউজিল্যান্ড কিছুটা পিছিয়ে আছে আন্তর্জাতিক পরিসংখ্যান দিক থেকে, কিন্তু নিউজিল্যান্ডের হচ্ছে ভাগ্যটাই সবসময় খারাপ হয়, সাউথ আফ্রিকারও কিন্তু খারাপ হয়। যখন ফাইনাল বা সেমিফাইনালে এসে সাউথ আফ্রিকা কিছু করতে পারে না, কিন্তু বাকি অন্য সময় কিন্তু করে ফেলে। কিন্তু দেখা যাক আজকে কিছু করতে পারেন কিনা সেটা। কিন্তু আরেকটা হচ্ছে নিউজিল্যান্ডের ক্ষেত্রেও প্রায় সেম কিন্তু হয়ে থাকে, কারণ তারা ভালো খেললেও বড় মঞ্চে এসে তারা কিন্তু হেরে যায়। যাই হোক, দেখা যাক, আজকে চাইবো যেই জিতুক, কিন্তু একটা ভালো ম্যাচ এসুক।
তো এই ছিল আজকের ম্যাচ রিভিউ। আশা করছি আপনাদের ভালো লেগেছে, অনেক তথ্য আপনাদের মিলেছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।